ব্রয়লার মুরগি অনেকেই খায় না, কারণ ব্রয়লার মুরগি দিয়ে একটা এক্সট্রা স্মেল আসে, যেটা অনেকেরই ভালো লাগে না। কিন্তু আজকে আমি এভাবে রান্না করেছি, এভাবে একবার ট্রাই করে দেখুন, দেখবেন ব্রয়লার মুরগির প্রেমে পড়ে যাবেন। একদমই গন্ধ আসবে না, স্বাদ এবং মানে একদম অতুলনীয়। তো চলুন আমি কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি গোটা 2টো তেজপাতা এবং 2 টুকরো এলাচ দারচিনি দিয়েছি। তো আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে অবশ্যই বাটা মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব। আমি এখানে সরিষার তেল দিয়েছি, চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, তাহলে স্বাদ এবং ঘ্রাণটা কিন্তু অতুলনীয় হবে। তো এখানে আমি 1.5 চামচের মতো কাঁচামরিচ বেটে নিয়েছি। আজকে আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব, যাতে গ্রেভিটা অনেক মজা লাগে এবং খেতেও অনেক ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্না করার জন্য। বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম হয় এবং খেতেও কিন্তু ভালো লাগে। তো পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে তেলটা ছেড়ে দেয়, তখনই বুঝে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকেও ভালোভাবে মিক্স করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার যতটুকু মাংস আছে তো সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তাই সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আমি আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করব। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু অতুলনীয় হয়। তো এখন আমি এই মশলাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত ভেজেছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এই পর্যায়ে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিব। যেহেতু ব্রয়লার মুরগি, তাই একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এখানে আমি উঁচু করে 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবং 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু মাংসের খেতে ভালো লাগবে না। ব্রয়লারের যে মাংসের কাঁচা গন্ধ আছে এটাও চলে যাবে না এবং মশলারও কাঁচা গন্ধ থেকে যাবে। তো অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, এটা একটা রান্নার অন্যতম ধাপ। তো আমি অনবরত এই মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাকে অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কাছে মনে হলো একটু পানি কম হয়েছে, তলানিতে লেগে যাচ্ছিল, তাই আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এবং অনবরত নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে মশলা থেকে উপরে তেল ছেড়ে দিয়েছে। তো এই তেল যখন ছেড়ে দিবে তখনই বোঝা যাবে যে মশলাটাকে কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে একটু টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সস দিলে কিন্তু ব্রয়লার মুরগির একটা স্মেল থাকে, সেটা থাকবে না, সেটা চলে যাবে। তো অবশ্যই টমেটো সস দেওয়ার চেষ্টাটা করবেন। তো এখন আমি এ পর্যায়ে মশলাটাকে আরও ভালোভাবে মিক্স করে নিলাম। এখন কষানো হয়ে গেলেই আমি এখানে মাংস দিয়ে দেব। যেহেতু কষানো হয়ে গেছে, টকবক করে মশলাগুলো ফুটছিল, তো বোঝা গেল মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আমি একটা আলু এবং মাংস দিয়ে দেব। এই মাংসের সাথে মশলার সাথে ভালোভাবে মিক্স করে দেব, যাতে প্রতিটি মাংসের পরতে পরতে মশলাগুলো ঢুকে যায় এবং খেতে যেন ভালো লাগে। তো আমি কিভাবে নাড়াচাড়া করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা দেখতে এখনই ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অনেক মজার হবে। তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মাংসের মধ্যে যে পানি আছে সেই পানিতেই আমার তরকারি কষানোটা হয়ে যায়। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা খুলে দেখি বেশ অনেকটা পানি চলে আসছে। তো এই পানিতেই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। যেহেতু আমি বাটা মশলা দিয়েছি, তাই তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের
অনুপ্রেরণায় আমি আরও ভিডিও মেক করতে উৎসাহ পাই। তো নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ঝোল একদম শুকিয়ে আসছে এবং মাংসের ঘা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছি কতটা ইয়াম্মি লুক হয়েছে। তো এই পর্যায়ে আসলেই বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। তো এখন আমি আমার পরিমাণ মতো ঝোল এখানে দিয়ে দিব। যেহেতু আমি কষানো মাংস রান্না করব, তাই খুব বেশি পানির প্রয়োজন হবে না। আর আমরা সবাই জানি ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তারপরেও আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে সব ঝোল যা আটকে ছিল সব নামিয়ে দেব, তা না হলে কিন্তু পুড়ে যাবে উপরে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা খুলে দেখি অনেকটাই ঝোল শুকিয়ে আসছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। আমি লবণ টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট ছিল। তো তাই ভাবলাম আর লবণ টেস্ট করতে হবে না। তো দেখতেই পাচ্ছ ঝোল অনেকটাই গাঢ় হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দেখলাম সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটি মাংস। শুধু এর একটু ঝোল শুকানোর পালা। তো চলো সার্ভ করে দেখাই আমি। তো দেখো কতটা ইয়াম্মি লুক হয়েছে। এই বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু ব্রয়লারের যে এক্সট্রা স্মেল সেটা কিন্তু আর থাকবে না। তো তোমরা অবশ্যই বাটা মশলা দিয়ে টমেটো সস দিয়ে অবশ্যই রান্না করার চেষ্টা করবে। একবার খেয়ে দেখো, ব্রয়লারের গন্ধ আর থাকবে না, খেতেও ভালো লাগবে। সবাই শুধু প্রশংসাই করবে এবং হাত চেটে খেয়ে ফেলবে। একবার হলেও ট্রাই করো এভাবে রান্না করে। তো আজকের মতো খোদা হাফেজ। আশা করি সবাই ভালো থাকবে।